বড়লোক শাশুড়ি যখন গরিব বৌমার বাড়ি আসে। আসুন আসুন ব্যান, মা দেখ তোর শাশুড়ি মা এসছে। যত সব নাকামি দেখতে পারো। শুন বসুন ব্যান। মরণ দশা বসতে দিয়েছে দেখো একটা পুরনো 100 কালকার কাঠের চেয়ারে। কিছু বলছেন ব্যান? না না কিছু বলিনি। নিন ব্যান, একটু মিষ্টি মুখ করে নেন। হ্যালো, আমাকে শুধু জল আর বাতাসা খেতে দিয়েছি। মরণ দোসা, আপনারা যখন সারা গোষ্ঠী মিলে আমাদের বাড়ি যান তখন তো ভালো ভালো পান্তুয়া মিষ্টি খেতে দিই, আর আমাকে শুধু জল আর বাতাসা খেতে দিয়েছি। আপনাদের তো আবার এর থেকে বেশি খাওয়ানোর মুরতি। বিয়ের আগে এসে দেখে গেছিলাম ঘরে কিচ্ছুটি নেই, এখন দেখো ঘরে কত কিছু, টিভি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, এসি। ঘাট ওই মেয়েটা আমার বাবুর ঘাটা ভেঙে এইসব করিয়েছে ঘরের। আসুন আসুন মা, খেয়ে নেবেন। তা বৌমা, তোমার মা কি রান্না করেছে? মা, আমার মা আপনার প্রিয় মাংস রান্না করেছে। ও মা, তাই? তা কিসের মাংস বৌমা? মুরগির মাংস রান্না করেছে। ও মা, এতদিন পরে তোমার বাপের বাড়ি এলাম, তোমার বাপ মানে কি আমাকে মুরগির মাংস রান্না খাওয়াইছে? কি আর করবো, সবই আমার পোড়া কপাল। এই বাড়িতে যে আমার বাবু বিয়ে দিয়ে দিলাম, চলো কি খেয়ে আসি। মা, রান্না বান্না সব কেমন হয়েছিল? ওই আর কি, ওই মোটামুটি হয়েছিল। উপোস করে তো থাকতে পারি না ধরো, তাই ওই একটু চাটিখানি খেয়ে নিলাম। এই না খেয়ে চলে এলাম খালি পেটে। কোথায় ভাবলাম খানিক সিঙ্গারা খাবো, পান্তুয়া খাবো, থালা ভর্তি করে মিষ্টি খাবো, তা না বাতাসা জল দিল আর মুরগির মাংস খাওয়ালো ভাতে, ঘোড়া আন্ডা খাওয়ালো আন্ডা। এনের বাড়ি এত চামার, জানলে জীবনে আসবো না। এর আগে যদি জানতাম এত চামার বেয়ানের বাড়ি, তাহলে আমার বকুর সঙ্গে বিয়েই দিতাম না শালার। কিছু বলছেন ব্যান? না না কিছু বলিনি। বেশ বেন, তাহলে এবার আমি আসি। আজকে দিনটা থেকে গেলে হতো না ব্যান? না না আবার পরে আসবো বেন। হ্যাঁ, আমি আজকে দিনটা থাকি আর আমার বাবুকে বয়স করে নিজের কাছে নিয়ে এলে আমার বাবুটাকে আমার কাছ থেকে জানিয়ে দেবে। না না আজকে দিনটা থাকা যাবে না। নেহাত আমার বাবুটা ভুল করে একে প্রেম করে বসেছিল, না হলে আমি এই করে জীবনে ওকে বিয়ে দিতাম, জীবনে বিয়ে দিতাম না।